ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ। ভারত থেকে ৫,০০০ টন ডিজেল আসছে আজ। দেশের বাজারে হঠাৎ করে বেড়েছে রডের দাম। ৮ বিভাগেই বজ্রবৃষ্টির আভাস। ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল 11:15টায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এদিকে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির ফ্যামিলি কার্ড উদ্বোধনকে কেন্দ্র করে রাজধানীর বনানী টি&টি মাঠে সকাল থেকে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে কড়াইল বস্তি ও এর আশপাশের এলাকার হাজারো মানুষ ভোর থেকেই দলে দলে মাঠে জড়ো হন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ইশতেহারে অন্যতম প্রধান আকর্ষণ ছিল ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো সরকার ভর্তুকি মূল্যে নিয়মিত চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ক্ষেত্র বিশেষে চিকিৎসা ও শিক্ষা সহায়তা পাবে। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক সহ কমিটির সকল সদস্য একযোগে পদত্যাগ করেছেন। সোমবার এক বিশেষ জরুরি সভায় ৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সভায় সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা ইতিমধ্যে রাঙামাটি জেলা কমিটির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্য একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই গণপদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা এই দলে যোগ দিয়েছিলেন। তবে বর্তমানে দলটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর তাদের মনে হয়েছে এনসিপি নিজের স্বকীয়তা ও মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫,০০০ টন ডিজেল আসছে। মঙ্গলবার এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে এই পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বাজারে হঠাৎ করে বেড়েছে রডের দাম। নির্মাণ শিল্পের অন্যতম প্রধান কাঁচামালটির মূল্য বৃদ্ধির ফলে আবাসন অবকাঠামো খাতের ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন। এর ফলে শুধু ব্যবসা নয়, সরকারের অবকাঠামোগত উন্নয়নও ব্যাহত হতে পারে। আবাসন ব্যবসায়ীরা বলছেন, ইরান যুদ্ধ ইস্যু করে এ খাতের ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে রডের দাম বাড়াতে শুরু করেছেন। গতকাল সোমবার একদিনে সেটা টন প্রতি প্রায় ১০,০০০ টাকা বেড়ে গেছে। অন্যদিকে রি-রোলিং মিল মালিকরা বলছেন, বর্তমান বাজারে সিন্ডিকেটের সুযোগ নেই। যুদ্ধের কারণে আন্তর্জাতিক পণ্য পরিবহনে জাহাজ কোম্পানিগুলো বীমা দাবি না থাকায় ইস্পাত ও সিমেন্ট শিল্পের কাঁচামালের মূল্য ১৩০% বেশি বৃদ্ধি করেছে। ফলে স্থানীয় বাজারে প্রভাব পড়েছে এবং দাম বাড়ছে। রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ইরানি ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ভবিষ্যতে কখনো এমন কোনো ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দুবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে তেহরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার গত 4 মার্চ এবং দ্বিতীয়বার সোমবার 9 মার্চ। দুইবারই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করে এরদোগান। তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এ যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্কের ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। মাহে রমজানের এই সওগাত, এই নাজাত, এই রহমত, মাগফিরাত, এত বড় বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এই নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। প্রতিদিন বিকেল 5:30 গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখুন রমজানুল মোবারক।